আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি নিজের একটা টুর্নামেন্টে বানিয়ে টাকা ইনকাম করার কথা ভাবছেন, কিন্তু কোডিংয়ের কথা মাথায় আসলে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে নিজের একটা প্রফেশনাল টুর্নামেন্ট অ্যাপ তৈরি করতে পারবেন। আর অ্যাপটি দেখতে পুরোপুরি এরকম হবে। আপনার যদি কোডিংয়ের সিও জানা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমরা আপনাকে সকল প্রয়োজনীয় ফাইলস এবং টুলস দিয়ে দিব, যা দিয়ে আপনি খুব সহজেই অ্যাপটি তৈরি করে ফেলতে পারবেন। এই অ্যাপটি বানানোর জন্য যত ফাইলস, টুলস এবং ওয়েবসাইট আমরা ব্যবহার করব, তার সব কিছুই আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখনও জয়েন করে ফেলুন। ফাইলটি আনজিপ করার সময় 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। পুরো ভিডিও দেখলে আপনি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দয়া করে কেউ পাসওয়ার্ডটি কমেন্টে লিখবেন না। তো আর দেরি কেন, চলুন আজকে এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সবার প্রথমে আমাদের অ্যাপের ব্যাকইন তৈরি করতে হবে। এর জন্য আমরা ব্যবহার করব গুগল ফায়ারবেস। সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ফায়ারবেস কনসোল লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। আপনার জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নিন। এরপর ক্রিয়েট প্রজেক্ট বাটনে ক্লিক করুন। এখানে আপনার প্রজেক্টের একটি নাম দিন, নামটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এবার ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার প্রজেক্ট রেডি হয়ে যাবে। প্রজেক্ট তৈরি হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করুন। এই হলো আপনার প্রজেক্টের ড্যাশবোর্ড। স্মুথভাবে কাজ করার জন্য ব্রাউজারের মেনু থেকে ডেস্কটপ সাইট অন করে নিন। এখন আমাদের অ্যাপটিকে এই ফায়ারবেস প্রজেক্টের সাথে কানেক্ট করতে হবে। এর জন্য অ্যান্ড্রয়েড আইকনটিতে ক্লিক করুন আর প্যাকেজ নেমের ঘরে কম ডট লিখে আপনার অ্যাপের নাম দিন। এরপর রেজিস্টার অ্যাপে ক্লিক করুন। পরের ধাপগুলোতে শুধু নেক্সট এবং শেষে কন্টিনিউ টু কনসোলে ক্লিক করুন। ব্যাস, আপনার প্রজেক্টের প্রাথমিক সেটআপ কমপ্লিট হয়েছে। এবার বাম পাশের মেনু থেকে বিল্ডে ক্লিক করে এরপর অথেন্টিকেশনে ক্লিক করুন। গেট স্টার্টে ক্লিক করে লগ ইন অপশনগুলো থেকে ইমেল এবং পাসওয়ার্ড সিলেক্ট করে এটা আনেবল করে দিন। এর মাধ্যমে আপনার অ্যাপের ইউজাররা লগ ইন করতে পারবে। আবার বিল্ডে ক্লিক করে রিয়েল টাইম ডাটাবেসে যান। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে নেক্সটে ক্লিক করুন এবং তারপর আনেবলে ক্লিক করুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ডাটাবেস তৈরি হওয়ার পর উপরের রুলস ট্যাবে ক্লিক করুন। এখানে রিড এবং রাইট দুটি অপশনকে ফলস থেকে ট্রু করে দিতে হবে। এটা না করলে আপনার অ্যাপে কোনো ডাটা লোড হবে না, বরং শুধু লোডিং দেখাবে। তো ট্রু লেখার পর পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। একইভাবে আবার বিল্ডে ক্লিক করে ফাইল স্টোর ডাটাবেসে ক্লিক করে একটি ডাটাবেস তৈরি করে নিন এবং এটারও রুলস ট্যাবে গিয়ে ফলসকে ট্রু করে দিন। এবং পাবলিশ করুন। আগের মতো বিল্ডে ক্লিক করে হোস্টিংয়ে ক্লিক করুন। গেট স্টার্টে ক্লিক করে এরপর নেক্সটে ক্লিক করুন। এরপর আপনি আপনার অ্যাপের একটি নাম দিন এবং রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরপর আপনাকে একটি ফায়ারবেস এসডিকে কোড দিয়েছে। এই কোডটি আমাদের অ্যাপের জন্য খুবই জরুরি। এই অংশটুকু খুব সাবধানে কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখুন। একটু পরেই এটি আমাদের কাজে লাগবে। অলরাইট, আমাদের ফায়ারবেসের সম্পূর্ণ সেটআপ সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের অ্যাপটিকে ডিজাইন করতে হবে এবং ফায়ারবেসের সাথে কানেক্ট করতে হবে। এর জন্য আমরা হোপ ওয়েব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। এর ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপটি ওপেন করে একটি নতুন প্রজেক্ট তৈরি করুন। এবার আমার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ডাউনলোড করে ফাইলটি আনজিপ করুন। আনজিপ করার সময় আপনার সেই 4 সংখ্যার পাসওয়ার্ডটি লাগবে। আনজিপ করা ফাইলগুলো হোপ ওয়েব প্রজেক্টে ইনপুট করুন। ফাইলগুলোর মধ্যে tour.json নামে একটা ফাইল পাবেন। এটি ওপেন করে এর ভিতরে সম্পূর্ণ কোডটি কপি করে নিন। এবার আবার ফায়ারবেসের রিয়েল টাইম ডাটাবেসে ফিরে যান।
এবং রুলস ট্যাবে আগের কোডগুলো মুছে দিয়ে এইমাত্র কপি করা নতুন কোডটি পেস্ট করুন এবং পাবলিশ করুন। এখন আপনার নোটপ্যাডে সেভ করে রাখা সেই ফায়ারবেস এসডিকে কনফিগারেশন কোডটি কপি করুন। আমি যতটুকু কপি করছি ঠিক ততটুকুই কপি করবেন। এরপর হোপ ওয়েবে থাকা টুর্নামেন্ট ইউজার এবং অ্যাডমিন ফাইল দুটিতে নির্দিষ্ট জায়গায় কোডটি পেস্ট করতে হবে। এখন শুধু অ্যাডমিন প্যানেল সেট আপ করতে হবে। এর জন্য একটি নতুন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করুন এবং লগ ইন করুন। লগ ইন চাইলে আপনি পরেও করতে পারেন, এটা অপশনাল। আপনি অ্যাপের সব কিছু এই অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। অ্যাডমিন প্যানেল নিয়ে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে পাঠগুলো লিখতে ভুলবেন না কিন্তু। আমরা এখন একদম শেষ ধাপে চলে এসেছি। এবার আমরা আমাদের তৈরি করা প্রজেক্টটিকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বা এপিকে ফাইলে পরিণত করব। প্রথমে আপনার অ্যাপের জন্য একটি সুন্দর লোগো এবং অ্যাডমিন প্যানেলের জন্য আরেকটি ছবি প্রজেক্টে ইম্পোর্ট করে নিন। এরপর আপনার ফাইলগুলোর নাম জেনে রাখুন, কারণ এটা পরে কাজে লাগবে। এবার উপরে পাবলিশ ওয়েবসাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু অ্যাপ্লিকেশন সিলেক্ট করুন। এখানে আপনার অ্যাপের আইকনটি সিলেক্ট করুন আর নাম এবং প্রজেক্ট নাম সঠিকভাবে লিখুন পূর্বের মতো করে। ফাইল নেমের জায়গায় আপনি যে ফাইলটিকে অ্যাপ বানাতে চান, যেমন টুর্নামেন্ট ইউজার, সেটি সিলেক্ট করুন। এরপর ইমেজে সিমেজ অ্যাপ আইকন সিলেক্ট করুন। এবার সেটিংসে গিয়ে শুধুমাত্র হাইড টাইটেল বার অপশনটি আনএবল করবেন এবং বাকি সবগুলোকে ডিসেবল করে দিবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সামনে ইনস্টল বাটন চলে আসবে। এখানে ক্লিক করে আপনার টুর্নামেন্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। এভাবে করে অ্যাডমিন প্যানেলও ইনস্টল করে নেবেন। গাইস, এবার দেখলেন তো কত সহজে কোনো রকম কোডিং ছাড়াই আমরা একটি প্রফেশনাল টুর্নামেন্ট অ্যাপ বানিয়ে ফেললাম। আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। যদি এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট হয় তাহলে আমি এর পার্ট 2 নিয়ে আসবো। সেখানে আমি দেখাবো কিভাবে অ্যাডমিন প্যানেল পুরোপুরি সেট আপ করতে হয় এবং এই একই প্রজেক্ট দিয়ে কিভাবে ফ্রিতে একটি টুর্নামেন্ট ওয়েবসাইট বানানো যায়। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো সমস্যা হয় তাও কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী কোনো ইউনিক এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।